আপনাদের অত্র এলাকার প্রধানের বাড়ি, মনে করলেন এখান থেকে 4 কিলোমিটার দূরে প্রধান সাহেবের বাড়ি, 4 কিলোমিটার দূরে। এবার আপনার রাতের বেলায় স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, তো স্ত্রী বলছে যে ভাত খাবো না, আপনি বলছেন না তোমাকে বাড়ি যেতে দিব না এত রাতে, রাত তখন 2টা বাজে। তখন আপনি আপনার স্ত্রীকে বাড়িতে রেখে 4 কিলোমিটার দূর প্রধানের কাছে গেলেন, যে বললেন চাচা চলেন আমার বাড়ি চলেন, রাতে একটা গোপনে গোপনে বিচার করতে হবে। কিসের বিচার? আপনার বৌমা কথা শুনছে না। আচ্ছা আপনারা বুঝার চেষ্টা করেন, পঞ্চায়েতের প্রধানটা ছিল পুরুষ মানুষ, সাইকেলটা নিয়ে বলছে চ দেখি কি হলো তোর ঝামেলাটা। রাত 2টার সময় প্রধান সাইকেল নিয়ে আপনার বাড়ি এসে বিচার করলো। সবাই মুখ খুলে বলুন, ওই প্রধানটা যদি মেয়ে মানুষ হতো রাত 2টার সময় আপনার সঙ্গে একলাই আসতে পারতো? কথা বলে না, পারতো না। তাহলে সমান অধিকার দিলে চলবে? একটু মুখ খুলে বলুন, চলবে? রাতে মেয়ে পুলিশ দেখেছেন? মেয়ে পুলিশ, কিন্তু কোনো জায়গায় রাতে মেয়ে পুলিশকে একা ডিউটি করতে দেখেছেন না? ওর পেছনে আবার 2টা খালু আছে, 2টা খালু আছে। কারণ সরকার জানে এই মেয়ে মানুষ, একে একাই ডিউটিতে লাগানো যাবে না। কিন্তু পুরুষ মানুষ রাতে একা 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 রাস্তাঘাটে পুলিশেরা ডিউটি করে না? এটা বলুন, করে কি করে না? তাহলে বলুন, নারী পুরুষের সমান অধিকার বলাটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। কিছু ক্ষেত্রে মেয়েদের সম্মান বেশি দেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে পুরুষদের সম্মান বেশি দেওয়া হয়েছে। কি করলে নারীদের সম্মান বাড়ে, কি করলে নারীর ইজ্জত বাড়ে, এ মর্মে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের স্পেশাল কিছু গুণ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি গুণের নাম হলো পর্দা, ফরজ পর্দা। যে পর্দা করলে মেয়েদের ইজ্জত বাড়ে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদের ব্যাপারে বিশ্ব নবীকে বললেন, নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলুন আপনার বিবিদেরকে, মুমিনা নারীদেরকে, আপনার বিবিদেরকে বলুন, আপনি মেয়েদেরকে বলুন, মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ তাদের ইজ্জতের উপরে, আবরুর উপর দিয়ে, ওদের শরীরের উপর দিয়ে বইয়ে নাই, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নাই। যদি কোনো মহিলা তার শরীরকে খোলা মেলা করে চলে, পৃথিবীতে তার ইজ্জত হবে না, মরার পর আল্লাহ জান্নাত দেবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও তোমার বিবিদেরকে, নারীদেরকে, মুমিনা মহিলাদেরকে তুমি বলে দাও ওরা চাদর যেন তাদের শরীরের উপরে চাপিয়ে নেয়, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, যদি তারা জান্নাত যেতে চায়। কেন? যারা পর্দা করে না, যারা নিজের শরীরকে ঢেকে ঢুকে চলে না, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এ মর্মে মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। বিশ্ব নবী বলেন, 2 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে, আমি নবী তাদেরকে দেখি নাই। তারা কারা? ওই তাদের ভিতরে এক শ্রেণী মানুষ মহিলা। নবী বলেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক প্রকার মহিলা, তারা
যারা আল্লাহর জাহান্নাম যাবে তারা জান্নাতে যাবে না। জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। ওই নারী কারা? যারা বেপরদা শরীরকে যারা খুলে চলে, যারা নিজের ইজ্জতকে ঢেকে রাখে না, যারা তাদের দেহটাকে ঢেকে রাখে না। এই ঢেকে না রাখার কারণে আল্লাহ জাহান্নাম দেবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ নবীকে বলছেন মুমিনা মেয়েদের বলুন তারা যেন চাদর তাদের শরীরের উপরে চাপিয়ে নেয়, তাদের দেহটাকে যেন ঢেকে ঢুকে নেয়। যদি তারা দেহ না ঢাকে, শরীর না ঢাকে, আল্লাহ তাদের জাহান্নাম দিবে। দলিল মুসলিম শরীফের ভিতরে বললেন। এদিকে দেখেন, আপনারা আমার দিকে তাকান। এখনকার মেয়েরা, এদিকে, এখনকার মেয়েরা নিজের চাদরকে গায়ের উপরে, শরীরের উপরে, বুকের উপর দিয়ে চাপায় না, এরকম গলাতে ঝুলিয়ে রাখে। এতটি লোক কথা বলছে না, গলাতে ঝোলায় না বুকের উপরে দেয়? বেশিরভাগ গলাতে এরকম করে ঝুলিয়ে রেখে দিয়েছে। শরীরে কাপড় নাই, ওড়না নাই, বুকের উপরে চাদর নাই। হাজার হাজার দেখতে পাবেন। হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল বললেন, নিসাউন, মহিলা কাপড় পরিধান করবে, তারপরও তারা উলঙ্গ, তারা বিবস্ত্র, তারা নগ্ন। আল্লাহ নবী বলছেন তারা জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের সেন্টও, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দেবে না। বলুন নাউজুবিল্লাহ। কথাটা বুঝতে পারেননি? এবার বুঝবেন। আমার দিকে তাকান, একদম ঠান্ডা মিজাজে শুনবেন। এদিক ওদিক তাকালে কিন্তু লাইনঘাট কেটে যাবে। আমার দিকে তাকান। আপনার স্ত্রী শাড়ি কাপড় পরে, শাড়ি, তার নিচে আছে ব্লাউজ, তার নিচে আছে সয়া, যাই হোক, আমার কথা শুনেন। কোনো মেয়ে শাড়ি কাপড় যদি পরিধান করে আর ওই মেয়েটা যদি হাফ হাতার ব্লাউজ পরে, ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না? একটু মুখ খুলে বলেন। এতগুলো লোক কথা বলছে না, যাবে কি যাবে না? যাবে। কিন্তু কোনো মহিলা তার প্যান্ট পিঠ বের করে রাখতে পাবে? এরা কথা বলে না, জোরে বলুন। পাবে? পাবে না। কেন পাবে না? কারণ মেয়েদের পুরো বডিটাই হলো লজ্জাস্থান, হিফাজত করতে হবে। তাহলে এখন আল্লাহর নবী বলছেন কাপড় পরার পরে উলঙ্গ। যার স্ত্রী শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন তারা কাপড় পরবে, এরপরও উলঙ্গ। এখন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার স্ত্রী কাপড় পরার পরেও উলঙ্গ হয়েছে কি হয়নি? জোরে বলুন। হয়নি? আল্লাহ রসুল বলছেন জান্নাত তো দূরের কথা, এই নারীদের জান্নাতের ঘ্রাণও দেওয়া হবে না। এই তোমার ক্যামেরা ঠিক করা হয়নি? তুমি যদি গুজুর গুজুর করবে, লোকগুলো কি দেখবে? শোনেন, শোনেন, আর কথা বলে না, আমি তো আছি রে ভাই। শোনেন, তাহলে কাপড় পরার পুরো উলঙ্গ। এই জন্য একজন বিখ্যাত আলেমে দিন, তার নামটা আমি শুধু মুখে উচ্চারণ করছি, বিরাট বড় আলেম, তিনার নাম আবু বাকার মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ। তিনার নামে তাফসির পর্যন্ত আছে। তিনি বলছেন মুসলিম নারীদের জন্য শাড়ি পোশাক হতেই পারে না। শাড়ি কাপড় মুসলিম মেয়েদের পোশাক হতেই পারে না। কেন? যে পোশাক পরলে পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, ওই পোশাকটা মুসলিমদের পোশাক নয়। আমি হারাম বলিনি, তবে মুসলিমদের জন্য উচিত নয়। মেয়েরা কি পিনবে? মেয়েরা লম্বা হাতের ম্যাক্সি পরবে, নাইটি পরবে। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি বুঝেন না? দিনাজপুরে এক জলসাতে কথাটা বলেছি। 3-4টে মেয়ে ছিল, ওই ডান দিক থেকে এসে বলছে, মুলবি সাহেব আজ থেকে শাড়ি কাপড় পিনবো না, ম্যাক্সি পিনবো, নাইটি পিনবো, যেটা পিনলে প্যাট দেখতে পাওয়া যাবে না, পিঠ দেখতে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। পরের বছর জালসায় গেছি, ওই মসজিদের মুলবি সাহেবটা আমাকে আবার বলছে, মুলবি সাহেব তোমার কথা শুনে আমাদের গ্রামের বেশিরভাগ মেয়েরা নাইটি পরছে, ম্যাক্সি পরছে, কিন্তু দুঃখ লাগে যারা ম্যাক্সি পরে, নাইটি পরে প্যাট এবং পিঠ ঢাকার জন্য, ওই মেয়েরা আবার মাথায় ওড়না দেয় না। কোনো লাভ হবে? কোনো লাভ হবে? বলছে কেন?
বলে শাড়ি পরেছিল, শাড়ির তো 2 হাত আঁচল, ওইটাকে মাথায় দিয়েছিল। ম্যাক্সিতে কোনো আঁচল হয় না, হয় না। কি লাভ হবে? জাহান্নামী নারী কারা? যারা পেট বের করে থাকে, পিঠ বের করে রাখে, কাপড় পরার পরও তারা উলঙ্গ। যারা মাথা বের করে রাখে, এরা কাপড় পরার পর উলঙ্গ। অতএব নারী কোল, তুমি তোমার শরীরকে ঢেকে রাখো, তুমি তোমার মাথাকে ঢেকে রাখো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, নবী হে তুমি বলে দাও, আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার বিবিদেরকে, আপনার মেয়েদেরকে, মুমিনা নারীদেরকে বলে দেন, তারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন তাদের মাথাকে ঢেকে নেয়, অন্যথায় জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখন শত শত মহিলা শরীরে কাপড় দেয় কিন্তু মাথায় কাপড় দেয় না। অনেক নারী যারা নিজের শরীরকে ঢেকেছে কিন্তু মাথা ঢাকে না। আপনি স্কুলের সামনে গিয়ে দাঁড়াবেন, 16 বছর 17 বছরের মেয়েরা, ওরা আজকে মাথায় কোড়না দিচ্ছে না, মাথায় কাপড় দেয় না। নিচে ঢাকলে যে লাভ হবে, নিচে না ঢাকলে যে লস হবে, মাথা না ঢাকলেও একই গুনাহ হবে। নিজের বুকে কাপড় না দিলে যে গুনাহ হবে, মাথায় কাপড় না দিলে একই গুনাহ হবে। এজন্য মেক্সি পরা ভালো, কিন্তু তোমাকে মাথায় ওড়না দিতে হবে। কিন্তু বর্তমান নারীরা মেক্সি পরে কিন্তু মাথায় ওড়না দেয় না, মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি, মাথা কেন ফাঁকা? মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি, মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন, আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। মাথায় কাপড় নাই, বেহাই হয়ে চলে বেড়াচ্ছে। হঠাৎ করে বোন বিয়ে হয়নি তো বাচ্চা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানো আল্লাহ দিবে না। দ্বিতীয় নম্বর, জাহান্নামীদের ডেফিনিশন কেমন? জাহান্নামী মেয়ে কারা? কোন মেয়েটাকে জাহান্নাম দেওয়া হবে? ওরে বেটিরে আমার, বোন রে আমার, কান করে শুনেলেন। নবী বলেছেন, উটের পিঠের উপরে উঁচা কুঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু কুঁচু থাকে। যে মহিলাটা উটের পিঠের কুচির মতন উঁচু করে যারা চুল বানবে, উঁচু করে যারা ঝুঁটি বানবে, উঁচু করে যারা খোপা বানবে, আল্লাহর নবী বলেন সেই মেয়েটাকে জাহান্নাম দেওয়া হবে। এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, আল্লাহ জান্নাতের খানো দেবে না, পাবে না, পাবে না। এই জন্য নারীকে আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ বলেন, নারী রে তুমি তোমার শরীরকে ঢেকে নাও, তুমি তোমার বাদানটাকে ঢেকে নাও, না হলে কিন্তু বাঁচা যাবে না, পাবে না, পাবে না। এখন একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনেন। মানিক চকের মানুষ, আপনারা মুখ খুলে বলেন, কলা বুঝেন না কেলা বুঝেন? দুটাই বুঝেন? আমি গত বছর মনে হয় বলেছিলাম যে খবরদার কেলা বলবেন না, কেলা বলবেন না, কলা বলবেন। কেলা একটা খারাপ কথা। আমাদের দেশে কেলা মানে একটা গাল। দুজন যদি খুব মারামারি লাগে, ঝগড়া লাগে, তখন বলবে ও কেলা। আপনি বলে মানেটা কি? বলে বলা যাবে না, এতগুলো ক্যামেরা আছে, গালের তর্জমা করে লাভ আছে? শুনেন তো, কলা বলবেন, কলা। শুনেন, একটা দোকানে কলা বিক্রি হচ্ছে, একটা কলার দাম 5 টাকা। সবাই মুখ খুলে বলেন, ক টাকা বললাম? 5 টাকা। এখন দোকানি দেখছে যে কলা কিনে, কেনার পর চোকা ছিলে ফেলে তারপরে কলা খায়, তাই তো না? আপনারা একদম চোকা শুদ্ধাই খান, কলা
ছিলে খায়, চোকা ছিলে খায়, তাই তো? এবার দেখেন, এখন দোকানি মনে মনে ভাবছে যে একটা কলা 5 টাকা দিয়ে মানুষ কিনে, কিনার পর চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায়। ক্যামেরাম্যান আপনাকে বলছি, আপনার যে প্রজেক্টর আছে ছবি অস্পষ্ট হচ্ছে, যারা মা বোন আছেন তাদের অসুবিধা হচ্ছে, আপনি একটু ক্যামেরার দিকে লক্ষ্য করেন। ক্যামেরাম্যান যেখানে আছেন আপনি তাড়াতাড়ি করে ক্যামেরার সামনে আসেন। প্রজেক্টরম্যান ভাই, আপনি তাড়াতাড়ি আপনার কাজ সমাধান করুন। এই এখন 10টা বাজে, এখন যদি পর্দা ডিস্টার্ব করে কেমন করে হবে? প্রজেক্টরম্যান ভাই, আপনি আপনার কাজ করুন। তো যেটা বলছিলাম, দোকানি ভাবছে যে একটা কলা 5 টাকা দিয়ে মানুষ কিনে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খায়। দোকানি মনে মনে ভাবছে, কলা যদি চোকা আমি ছিলে দিই তাইলে মনে হয় বিক্রি আরও বেশি হবে, মনে করেছে, বুঝলেন? সকালবেলায় এতটি কলা আমার দিকে দেখেন, বাড়িতে বসে বসে চোকা ছিলিয়েছে, পাকা কলা, দা বালতিতে ভরে দিয়েছে, দোকানে রেখে দিয়েছে। সবাই জানে ওই দোকানে কলা পাওয়া যায়। যে বলছে, জমশেদ ভাই কলা নাই? বলা আছে। দোকানির নাম জমশেদ। দাও কলা, দাও, 2টা দাও। ও যখন বালতির মুখটা খুলছে, ওরে মাছি বিনবিন করছে। দোকানদারের কলা দেখে নাকে কথা, আচ্ছা বলুন, চোকা ছিলা কলা কেউ খাবে? ওদিককার সবটি লোক খাবে, ওদের রুচি খুব ভালো, ওরা কথাই বলছে না যে চোকা ছিলা কলা কেউ খাবে? এটা কথা বললে কি নরেন্দ্র মোদী ট্যাক্স নিবে নাকি? আল্লাহু আকবার। শিয়ান আবার লাইট মারছে, বিয়ে দিব দিয়ে একটা কেঁদে মরে যাবি। হ্যাঁ শোনেন, আমি দেখছি কেউ চোকা ছিলা কলা খাবে না। বলুন খাবে? আমাকে যদি কোনো জালসাতে প্লেট দেয়, কলা যদি চোকা ছিলা থাকে, প্লেটই খাই না, ছেড়ে দে, খাবো না। কলা ছিললি কেন? মাছি পড়বে, পোকা পড়বে, পড়বে কি পড়বে না? কেউ কলা কিনবে না। দোকানি জমশেদ সারাদিনে একটাও কলা বিক্রি করতে পারে নাই। কথা বুঝতে পারছেন? সন্ধ্যাবেলায় এতটি কলা গন্ধ হয়ে গেছে, সারাদিনে কলা বিক্রি করতে পারলো না। পরের দিন সকালবেলা এই দোকানি একটা ফকিরকে ডেকেছে, যে ঝাড়ু দিয়া বাড়ায় দোকান সামনে। ফকিরকে বলছে, 10 টাকা লে। 10 টাকা দিচ্ছি, কলাটি একটু ডাস্টবিনে ফেলে চলে আয়। তাহলে চোকা ছিলা কলা মানুষ টাকা দিয়ে কেউ কিনবে? জোরে বলুন। উল্টা টাকা দিয়ে যার কলা তাকে ফেলতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। তো মেয়ে মানুষ কলার মতন, কলা যেমন চোকার ভিতরে থাকলে দাম বাড়ে, মেয়ে মানুষ পর্দার ভিতরে থাকলে তার দাম বাড়বে। মানুষ মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। আর মেয়ে মানুষ যদি চোকার মতন পর্দার বাইরে চলে আসে, তাহলে তার দাম বাড়বে না, মেয়ের বাপকে যৌতুক দিয়ে তাকে বিয়ে দিতে হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? বলেন। মেয়ে হলো কলার জাত, কলার মতন তোমার মূল্য বাড়বে তুমি পর্দার ভিতরে থাকো। জান্নাতি নারী কারা? জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে? মায়েরা ভাইরা কান করে শুনিলেন, আল্লাহর নবী বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। তাহলে নারী রে, তোমাকে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। জান্নাতি নারীদের বিশেষ করে নামাজের কথা আল্লাহ বললেন কেন? বিশেষ করে নামাজের কথা বললেন কেন? তার কারণ হলো, মেয়েদের মাসে কয়েকদিন শরীর খারাপ হয়ে যায়, বা আমরা যাকে মেন্স বলে, হাইজ হয়ে যায়, নাপাক হয়ে যায়। ওই সময় মেয়েরা নামাজ পড়তে পারে না, ওই নামাজগুলো তারা পড়তে পারে না। অনেক সময় মেয়েরা তারা এগুলো মাসলা জানেই না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যে কটা দিন মেয়ে তুমি ভালো থাকবে, নবী বলেন, উম্মতি রে, যে কটা দিন তোমার শরীর ভালো থাকবে, তুমি নামাজ কায়েম, নামাজ কাজা করবে না। কারণ বেনামাজিকে কোনোদিন আল্লাহ জান্নাত দিবে না। তাই আল্লাহর নবী বলেন, জান্নাতি নারী কারা? যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে। অতএব নামাজ না কায়েম করলে জান্নাত
জান্নাতে দেবে না, পাবি না, মিলবে না। আরেকটা কারণ মুহাদ্দিসগণ বলেছেন, কি কারণ জানেন? মেয়েরা বেশিরভাগ তারা টাইম মতো নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? আপনার দিকের মেয়েরা টাইমে নামাজ পড়ে? জোহরের নামাজ তো কোনোদিন জোহরের টাইমে পড়ে না। 100টার মধ্যে 95টা মেয়ে জোহরের নামাজ পড়ে সন্ধ্যা 4টার সময়। ঠিক বললাম না ভুল বললাম বলেন? দুপুরে রান্না করবে, খাবে, খাওয়াবে, খিলাবে, এই করতে 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 জোহরের টাইম শেষ। বিকাল 4টার সময় জোহরের নিয়ত করে জোহরের নামাজ পড়ছে। কিন্তু আপনারা মুখ খুলে বলুন, নামাজ মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? টাইম মতো পড়তে হবে। দ্বিতীয় নম্বর, মেয়েদের নামাজে বড় গোলমাল, খুব ভালো নাই। মেয়েদের নামাজে গোলমাল মানে তাহলে শুনেন, একটু বলে দিচ্ছি। কয়েক বছর আগে আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম তারাবি পড়তে, নামাজ পড়তে। কয়েক বছর আগে নামাজ চলছে, ভালো করে শুনেন, এশারের জামাত চালু হয়ে গেছে। আমি দিয়েছি ছেলেদের দিকে, স্ত্রী গেছে মেয়েদের দিকে। ও আমাকে গল্পটা করছে, এদিকে দেখেন আমার দিকে। তো গিয়েছে তো পায়ে পা লাগাবে, আহলে হাদিস তো পায়ে পা লাগাবে, হানাফি হলে তো আলাদা ব্যাপার। পায়ে পা লাগাবে, আমার স্ত্রীর নামাজে দাঁড়ায় নাই, সবাই দাঁড়িয়ে গেছে। যে পায়ে পা লাগাচ্ছে তো পার্শ্বের মেয়েটা পা টেনে নিচ্ছে, আমার স্ত্রী আবার পা লাগাচ্ছে, ও আবার পা টেনে নিচ্ছে। আমার স্ত্রী কিন্তু এখন নামাজে দাঁড়ায় নাই, দাঁড়াবে মাত্র, আর ওরা নামাজ পড়ছে। একবার, দুবার, তিনবার পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, এই পায়ে পা লাগাও, পায়ে পা লাগাও। তখন মেয়েটা এরকম নামাজ পড়তে পড়তে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। নামাজ হবে? এতটি লোক কথা বলে না, নামাজ হবে? এরকম নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা, মনে হচ্ছে দোয়া পড়ছে, এরকম করে বলছে। নামাজ হবে? এই জন্য নামাজ, মেয়েদের নামাজে বড় গোলমাল। আর একটা বলি তাহলে শুনেন, নামাজে দাঁড়িয়েছে জোহরের নামাজ, আল্লাহু আকবার, আর বাড়ির সামনে, ঘরের সামনে বারান্দাতে একটু রোদ পড়েছে, ওখানে যেটা ধান মেলে দিয়েছে, ধান মেলে ওর পাঞ্জরে নামাজটা শুরু করেছে। মুরগি টুরগি যেন না খায়। যে নামাজ শুরু করেছে 5টা মুরগি চলে এসছে। ও নামাজ পড়ছে আর মনে মনে গাল দিচ্ছে, বিজ বিজ করছে, কিন্তু মুরগি তো তাড়তে পারবে না। তখন বলছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা, নামাজ পড়া হচ্ছে না মুরগি তারা হচ্ছে? জুড়ে বলুন। ও কায়দা করে মুরগি তাড়ছে। আচ্ছা, এই মেয়েটা নামাজ হবে? এরা কথা বলে না, হবে? হবে না। আল্লাহ নবী দূরত্ব দিলেন, দেখেন জান্নাতি নারী কারা? যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে জান্নাতে বলা হয়। দ্বিতীয় নম্বর গুণ কি? রমজান মাসের সিয়াম পালন করবে, রমজান মাসের রোজা পালন করতে হবে। নারীরে, আল্লাহ তোমাদের মহিলা করে পাঠিয়ে আল্লাহ কিছু ডিউটি দিয়েছে, ওর ভিতরে একটা হলো রোজা। রোজা কোনো মতেই মুসলিমদের জন্য মাফ নয়, রোজা তোমাকে রাখতেই হবে। বান্দি, তোমার শরীর খারাপ হয়েছে, মেন্স হয়েছে, হাইজ হয়েছে, তুমি অপবিত্র আছো, অন্য টাইমে এই রমজানের রোজা তোমাকে রাখতে হবে। কেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলে, বেরোজাদারকে আল্লাহ জান্নাত দিবে না, পাবে না, মিলবে না। একটা লম্বা হাদিসের কিছু শব্দ আপনাদের সামনে পড়ে, আল্লাহর নবী জাহান্নাম দেখাবার জন্য তিনাকে নিয়ে যাচ্ছেন জিবরাইল। নবীজি বলছেন, আমি যখন পাহাড়ের উপরে উঠলাম, যেতে 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 জাহান্নাম দেখতে পেলাম। জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে। এই উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল
জিবরিল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন তাদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর কেন তাদের মাথা মাটির দিকে ঝুলছে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনে নিন, এই লোকেরা কারা? যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা রাখত না, ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা আল্লাহ তাদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখবে। ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য আমার নবীজি বললেন, নারী রে, দ্বিতীয় নম্বর তোমার গুণ হলো তুমি রমজানের রোজা তুমি পালন করবে। কাজা হয়ে গেলেও তুমি অন্য মাসে সেই সিয়ামগুলো পালন করবে, কারণ জান্নাতি কোনোদিন, জাহান্নামী কোনোদিন, জান্নাতি কোনোদিন বেরোজাদার হতে পারে না। বেরোজাদারকে জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। যে রোজা ছেড়ে দিল ইচ্ছা করে, ওই লোককে আল্লাহ জান্নাত দেবে না। ফরজ রোজা রাখবো, বলুন ইনশা। নামাজ আর রোজা মেয়েদের গুণ বললাম, আচ্ছা বলুন এগুলো কি মেয়েরা করবে না ছেলেদেরকে করতে হবে? আমাদেরকেও করতে হবে। ভাই ওই লোকগুলো দাঁড়িয়ে আছে, ওরা বোধহয় বসার জায়গা পায়নি গো। এ দেখেন এদিকে জায়গা আছে ভাই, এদিকে জায়গা আছে, বারান্দা পুরো ফাঁকা। ভাই আল্লাহর রাস্তে বসে যান, একটু করে আগান। ওনারা বলছে একটু করে আগিয়ে আসতে বলছে। ভাই আপনারা একটু করে সবাই আগান, একটু করে আগান ভাই। এক বিগত করে জায়গা ছেড়ে দিলে 3 হাত জায়গা বার হবে, আর 3 হাত জায়গাতে 15 জন বসতে পারবে। একটু করে আগান, সবাই আগান ভাই। জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। একটু করে আগান ভাই। আপনারা একটু নড়ছেন না গো, আল্লাহ আকবার। আপনাদের ভাইরা দাঁড়িয়ে থাকবে, আপনারা বসে থাকবেন, আপনাকে ভালো লাগবে? এই বাবু, এই বাবু, এই আগাও, একটু করে আগাও, আগাও, তোমাদের সামনে জায়গা আছে, আগাও। এরা এত সুন্দর বুঝে তাও আগায় না। এই মুখটা বন্ধ করো, আগাও, এমনি আগিয়ে যান ভাই, আল্লাহ রাস্তা আগান ভাই। আপনারা বসেন, এবার বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, এটা দাঁড়িয়ে থাকার জায়গা নয়। আপনারা বারান্দাও আছে, আপনারা ইনশাল্লাহ সুন্দর করে বসে যান। জাযাকাল্লাহ। এটা কলের পানি না কিনা পানি? আচ্ছা ঠিক আছে, বসে যান, সবাই বসেন। ও ভাই আল্লাহ আকবার, বসেন। মাশাআল্লাহ, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। পেছনের লোকটি মুখ খুললেন না, জোরে বলুন লিল্লাহি তাকবীর। বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহর রাস্তে বসেন। তাহলে দুটি বললাম। 3 নম্বর শুনেলেন, নবী বলেন নিজের হিফাজত করা বা স্বামীর মালের হিফাজত করা। স্বামীর মাল 3টি, সবাই মুখ খুলে বলুন, কটে বললাম? 3টি। মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশের ভিডিও দেখছেন, শ্রোতারা অর্ধেক বলে, বক্তা অর্ধেক বলে। আর আমাদের ইন্ডিয়াতে মনে মনে বলছে বকবেন তো আপনি, আমরা কেন বকবো? একে বলে হুজ্জুতি পার্টি, বেশি হুজ্জুতি। তো মেয়েদেরকে বলা হয়েছে হিফাজতকারী হয়ে যাও। স্বামীর মাল 3টি, সবাই মুখ খুলে বলুন, কটি? স্বামীর টাকা পয়সা, স্বামীর মাল। এদিকে দেখেন, আমি জালসাতে এসেছি এই ধরমপুরে, বাড়িতে টাকা আছে, কিছু আছে, এখন হেফাজত করবে কে? স্ত্রী করবে না? 2 নম্বর, স্বামীর সন্তান, স্বামীর মাল। আমার যত ছেলেপিলে আছে এগুলো আমার সম্পদ, ওগুলো দেখাশোনা করবে কে? বিবি, স্ত্রী, বাড়িওয়ালি। 3 নম্বর, এদিকে দেখেন, এটা খুব ভাইটাল। 3 নম্বর, তোমার স্বামী তোমাকে বিয়ে করেছে, মোহর দিয়েছে, তোমার দেহটা তোমার স্বামীর জন্য বৈধ, এটা স্বামীর সম্পদ। স্ত্রীর দেহটা স্বামীর সম্পদ। পৃথিবীর অন্য কেউ নিজের দেহটা, অর্থাৎ স্ত্রী নিজের দেহকে পৃথিবীর অন্য কোনো পুরুষের সামনে খুলে মিলে দেখাতে পাবে? জোরে বলুন, পাবে না। কিন্তু এখন দেখাচ্ছে কি দেখাচ্ছে না? দেখান না? একটা তাহলে মজার উদাহরণ শুনেন। আমাদের বাড়ি একদম বাজারের কাছে, বাজারের কাছে। আমার গ্রামের বাড়ি একদম বাজারের কাছে। শুনেন, একদিন বিকালবেলা বাজারে আছি, 2-3টা মুলবি সাহেব আছি একসঙ্গে, বাজারে একটু বসেছি। একটা ছেলে মোটর সাইকেল নিয়ে ওর বউকে নিয়ে বাজারে এসছে, নতুন বিয়ে করেছে, 5-6 মাস হবে।
তো ওর বউ যে শাড়িটা পরে আছে, কসম আল্লাহর, ওইটা শাড়ি নয়, ওটার নাম হলো ডিজিটাল মশারি। ওটার নাম কি বললাম? মশারি। মানে মশা ধরবে না, বাকি সব দেখতে পাওয়া যাচ্ছে। ভালো করে শুনেন। তো বাজারের লোক সব ওর স্ত্রীর দিকে তাকাচ্ছে, বড় বড় করে তাকাচ্ছে। ওরা তো তাকাচ্ছে, আমরা মুলবি হইলে কি হলো, আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়েছে নাজি ভাই, চোখ আমাদেরও চলে গেছে ওদিকে। আরে কপাল খারাপ, দেখছি যে আমাদের পরিচিত ছেলে ওর বউকে নিয়ে বাজারে এসছে। আমাদের যেহেতু পরিচিত ছেলে, আমাদের ক্ষমতা একটু বেশি, এবার ডাকছি, ইশারা দিচ্ছি, দিকা এসছে। কি বলছেন মলি সাহেব? আরে খ্যাপা, তোর বউ যে পাতলা শাড়ি পরেছে, গোটা বাজারের লোক তোর বউকে দেখতে পাচ্ছে, একটা চাদর কিনে তাড়াতাড়ি তোর বউর গায়ে দে, তোর বউটাকে একটু ঢেকে দে। ও খ্যাপা তখন আমাকে বলছে, মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। ও হক আদায় করে বেড়াচ্ছে। আপনি কসম করে বলতে পারবেন ওই খরিদ্দার এই গ্রামে নাই, এই গ্রামে নাই? নাই? দেখাবো। এটা আবার অন্যরকম কায়দায়। বিয়ে করার পর, এদিকে দেখেন, এদিকে, বিয়ে করার পর বউ নিয়ে এসেছে ছেলের বাড়িতে, যেদিন ভোজ, বউটাকে সুন্দর করে সাজিয়ে টেবিলে বসে রেখে দিয়েছে। গোটা এলাকার মানুষ ভাত খাচ্ছে, তার কারণে বউর কাছে যাচ্ছে বকশিস দেওয়ার জন্য। দেখেছেন কি দেখেননি? এলাকাতে নাই? তোমার বউটাকে বাজারের মাল, গোটা এলাকার লোকের হক আদায় করে বেড়াচ্ছ। কি হলো ওই খরিদ্দার? ঠিক বললাম না ভুল বললাম বলেন? ওই একই ডিজাইন। এটা নবী বললেন না, তুমি তোমার দেহকে হিফাজত করবে নারী রে, তুমি যদি জান্নাতে যাও। আর 4 নাম্বার বলেন আতাত বালাহা, স্বামীর ইতাত করতে হবে, স্বামীর অনুসরণ করতে হবে। তাহলে এই 4টা শুনেলেন। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজে জ্যোতিরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। অতএব ভাইরা মায়েরা আমার, নারী রে, তুমি যদি 4টা আমল করতে পারো, 5 ওয়াক্তের নামাজ, রমজানের রোজা, নিজের হেফাজত করো, আর স্বামীর কথা মতো যদি তুমি দুনিয়া করো, নবী বলেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাত দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু একটা কথা না বলে ভাই বক্তব্য আগাতে পারছি না, মন খুব চাইছে বলি। স্বামীর কথা মতো মেয়েদের দুনিয়া করতে হবে। একটু সত্য করে বলবেন, ভয় খাবেন না। এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? কিছু লোক মাথা হিলেছে ভয়ে, যে ম্যাডাম পার্শ্বেই বসে আছে। সত্য করে বলেন, সবাই বলেন, এখন মেয়েরা তার স্বামীর কথা শুনে? এই তুই বিয়ে করেছিস? ও বিয়ে করেনি তাও বলছে না। দেখছেন আজীব ব্যাপার, ওর বিয়ে হয়নি ও বলছে না। ই জানে ই কোন জিনিস, দিল্লি কা লাড্ডু जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया, এর নাম বিয়ে। শোনেন, এটা মানে কথা প্রসঙ্গ নিয়ে আপনাকে বলছি, এটা ভালো করে শুনবেন। সারা দুনিয়ায় যত মেয়েদের আমল আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জান্নাতে যেতে গেলে স্বামীর কথা মতো দুনিয়া গড়া। কারণ অবাধ্য স্ত্রীকে আল্লাহ কোনোদিন জান্নাত দেবে না।
এটা খানিক পরে বলছি, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। মূল বিষয় নারী এবং পুরুষ। এদিকে দেখেন, আমি যখন ছাত্র, আপনারা আজকে যারা এসেছেন ভালোবেসে এসেছেন, আমি যখন ছাত্র মাদ্রাসা জীবনের কথা বলছি, এই ভাই মৌলানা, আমি মৌলানা, আইনুল ভাই মৌলানা, তো আমরা যখন মাদ্রাসায় পড়েছি ওই জামানাটা আলাদা, বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলাদা। আলাদা না ভাই? আলাদা। আমরা কখনো খেতে পেয়েছি, কখনো পাইনি, কখনো জাগির বাড়ি যে খেয়েছি চারটা, সবাই গরিব মানুষ, বাপের অগাধ পয়সা ছিল না। এখন মাদ্রাসাগুলো হোস্টেল হয়ে গেছে। আমরা সপ্তাহে 2 দিন চাল তুলে বেড়াতাম, বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন মাদ্রাসার অত্র এলাকাতে যত গ্রাম আছে গ্রামে গ্রামে চাল তুলে বেড়াতাম। আমরা চাল তুলতাম, 10 কেজি চাল তুললে 20 টাকা দিত, মানে 1 কেজিতে 2 টাকা করে দিত। গরিব অবস্থা, ওইরকম করে পড়াশোনা করেছি। তো যেটা আমার বলা উদ্দেশ্য সেটা বলছি। একদিন মৌলানা সাহেব, হেড মৌলানা, আমাকে নিলেন, আর 2টা ছেলেকে নিয়ে বলছে, চলো বাবু, চলো ধান কালেকশন করতে হবে। ধান আপনাদের গ্রামে মৌলভী সাহেবরা আসে না? ধান কালেকশন করতে আসে না? আসে। তা আমাকে নিয়ে গেছে, ভালো করে শুনেন। তা আমাকে বলছে, মৌলভী সাহেব তার বাড়ি যাবে না, ছাত্রদেরকে পাঠাবে। বাড়ির দরজা আওয়াজ করতে বলেছে। আমি বাড়িতে কেউ আছে? 8টা বাজে, সকাল 7টা 8টা বাজে। একটা লোক বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো, আমার দিকে তাকান, বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসছে। কে? তখন হেড মাওলানা বলছে যে আমরা ভবানীপুর মাদ্রাসা থেকে এসেছি। ও বলেন, জি মাওলানা সাহেব বলেন। বলে আমরা ওসরের ধান নিতে এসেছি, অথবা তার টাকা দাও। এদিকে দেখেন, ছেলেটা তখন বলছে, মৌলভী সাহেব 2 মিনিট দাঁড়ান, বাড়ির ভিতর থেকে আসছি, আপনাকে বলছি। আমরা তালবিলিম তো কম বদমাস লয়, জানলাতে মুখ লাগিয়ে দেখছি যে কি বলছে বাড়িতে। যে ও খ্যাপার বউটাকে যে বলছে, হেড মাওলানা এসে ক টাকা দেবো বলা, ও ক টাকা দান করবে, এটা ওর বউর কাছে জিজ্ঞাসা করছে। এইরকম কিছু বউ পাগলা আছে না নাই বলুন? এটা কথা বলেন, আছে না নাই? ও ক টাকা দান করবে, বউর ভয়ে মুখ খুলতে পারছে না। এরকম পুরুষ মানুষ আজকে দুনিয়াতে অহরহর আছে না ভাই? আল্লাহ নবী বলছে, না, তোমার স্ত্রী তোমার চোখের ইশারায় ঘুরবে, তোমার স্ত্রী তোমার চোখের কথা বুঝবে। এখনকার ছেলেরা বউ দেখে ভয় পাচ্ছে, বউ আর কি ভয় পাবে? ঠিক বললাম না ভুল বললাম বলেন? বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মরদ কেন কেন কেন? আল্লাহ এবার কোরআনে বলছেন। পুরুষ, এবার আপনাদের কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার পুরুষদেরকে বলেন, তোমরা কেন পুরুষ, তোমরা কেন নেতা? আল্লাহ কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে, মেয়ে আছে, ওই মেয়েটার গার্জেন হলো, ওই মেয়েগুলোর নেতা হলো পুরুষেরা, ওই মেয়েগুলোর গার্জেন হলো পুরুষেরা। মেয়ে কোনোদিন অভিভাবক হতে পারে না। তো আল্লাহ কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে রে, ওই নারীগুলোর নেতা হলো পুরুষেরা, হাকিম হলো পুরুষেরা, জজ হলো পুরুষেরা। আপনি কেন জজ? আপনি কেন হুকুম? আপনি কেন হাকিম? আপনি কেন নেতা? আপনি নারীদের নেতা কেন কেন কেন? আল্লাহ এরপরে বলেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মাল ইনকাম করার দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে। পুরুষদেরকে বলা হলো, পুরুষ রে, তোমাকে ইনকাম করতে হবে আর বিবিদের পেছনে খরচ করতে হবে। এই জন্য পুরুষকে নেতা বানানো হলো, পুরুষকে প্রশাসক বানানো হলো, পুরুষকে জজ বানা হলো, হাকিম বানা হলো। তোমরা তোমাদের নারীদের পরিচালনা করো। আরে একটা মেয়ের গার্জেন হলো 4খানা পুরুষ। ভাইরে, বন্ধুরে, কান করে শুনিলেন, একটা মেয়ের গার্জেন হলো 4খানা পুরুষ। যখন কোন নারী জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার বাপ। বাপ যদি মারা যায়, পাগল হয়ে যায়, ব্রেন শট হয়ে যায়, বিদেশে চলে যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। আর স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন
হবে তার পুরুষ, তার বড় ছেলে, তার পেটের বড় সন্তান। মেয়ে কোনোদিন নেতা হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই কোরআনে বললেন, পুরুষের দল তোমাদেরকে হুকুম বানালাম, হাকিম বানালাম, নেতা বানালাম নারীদের ব্যাপারে। আল্লাহ, এটা বাচ্চা হারিয়ে গেছে গো। বাচ্চা পেয়েছে, এটা বাচ্চি হারিয়ে গেছে। মেয়ে মানুষ তো, এটা বাচ্চি হারিয়ে গেছে গো। এই জাল সাথে হারাহারি অ্যাডভার্টাইজ খুব ভালো লাগে না ভাই। আমাদের বাদরুদ্দুজা ভাই বাবজি বড় মানুষ, উনি খালি একটা কথা বাই মিস্টেক মুখে বেরিয়ে গেছে, ওটা আর আমি বললাম না, কালকে ওটাই ভাইরাল হয়ে যাবে। খালি স্টেজে নিয়ে এসেছে, উনি রাগ কন্ট্রোল করতে পারেনি, বলছে একটা, হয়ে গেছে আর একটা, ওইটা নিয়ে ভাইরাল। তো মানুষ রাগ কত সহ্য করবে বলে? এটা জালসা যদি 17 বার খালি ইলান করতে হয় তো ও বিরক্ত তো হবেই। মা বোন, আপনাদের একটা বাচ্চি হারিয়ে গেছে, মেয়ে বাচ্চা হারিয়ে গেছে। যার হারিয়ে গেছে সে একটু বেশি করে খোঁজ খবর করেন। বাচ্চা কেমন করে হারাই গো? কি হলো? কি হয়েছে? হ্যাঁ, বাচ্চাটা স্টেজে আছে, যার বাচ্চা সে স্টেজের কাছ থেকে নিয়ে যাবেন। বাচ্চাটা স্টেজের পঞ্জরে আছে, যার বাচ্চা মেয়ে হারিয়েছে স্টেজের কাছ থেকে নিয়ে যাবেন। থাকবে না তাহলে কি করবো? আমি ধরে বসে থাকবো? বসেন, আপনারা বিরক্ত হয় না ভাই, এটা বুঝে না গো, মানে বাঁঝা